আসসালামু আলাইকুম। আমি যে উপজেলার সন্তান, সেই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে একটা চাচার ওষুধ কেনার টাকা নেই। এইটা শোনার পর আমি আর থাকতে পারলাম না। আসেন আপনাদেরকে দেখাচ্ছি। একজন আমাকে ফোন দিয়ে বললো যে ভাই যদি পারেন একটু আসেন। ফোনে পাইছি শোনাক। ওনার কি কি অবস্থা কি অবস্থা? অবস্থা খুব খারাপ। আচ্ছা আসেন আসেন আসেন, একটু দেখি। এখানে অনেক মানুষই আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আস্তে আস্তে আস্তে, হ্যাঁ উঠতে পারবেন না? আচ্ছা ওঠেন ওঠেন। আপনি পেশাগতভাবে কি করেন? পাটার ধার কাটাই। ওষুধ পানি কিনেছেন? কিনার শক্তি নাই কথা, কি করব? কিনার শক্তি নাই, কি করব? না কোনো ওষুধ কেনেন নেই? না, হেনতেন দুই সাইডে যা দেয় তাই। কাল একজন 500 টাকা দিয়েছিল, 2টা ইঞ্জেকশন কিনছি, আর শক্তি নেই। একটু যারা আছেন ভিডিওগুলো শেয়ার করবেন, এই কারণে যেন যারাই আমরা সহযোগিতা করি, বিভিন্ন জায়গায় সহযোগিতা করি, পাশাপাশি আমরা যেন এরকম হাসপাতালে যেন একটু খোঁজ নেই। অনেক হাসপাতালে দেখবেন অনেক রোগী বারান্দায় শুয়ে আছে, বাইরে শুয়ে আছে, ঔষধ কেনার টাকা নেই, তাদেরকে একটু সহযোগিতা করবে সেই রকম কোনো এবিলিটি নেই। তো এই কারণে ভিডিওটা শেয়ার করবেন। দেখেন উনি একজন পাটার ধার কোঠায়, অর্থাৎ পাটা পর্যন্ত এই যে মশলাপাতি যে বাটে না, এইটার যে পাথর, ওই পাথরের ধার উঠায় গ্রামে গ্রামে হেঁটে হেঁটে না। হ্যাঁ, এইরকম মানুষ কিন্তু এখন সচরাচর খুঁজেই পাওয়া যায় না। তো উনি এই হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ওনাকে সরকারিভাবে যে ওষুধটা দেয় সেটাই মনে হয় শুধু উনি দিচ্ছে। তাছাড়া বেশিরভাগ ওষুধই তো আমাদের বাইরে থেকে কিনে আনতে হয়। তো সেক্ষেত্রে তার ঔষধ কেনার মতো অবস্থা নেই। তো আমি বলবো এই সব মানুষগুলোর পাশে একটু দাঁড়াবেন আপনারা, আপনাদের এলাকায়। আমার এখানে না, আমি তো ওনার পাশে আছি আলহামদুলিল্লাহ যতটুকু পারি। বাট আপনার এলাকায় আপনারা একটু খোঁজ খবর নেবেন, যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন, যারা বিত্তবান আছেন, এই মানুষগুলো একটু খোঁজ নেবেন। কারণ হাসপাতালে আসলে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা অসহায়। যেখানে কেউ টাকা থেকেও কোনো কাজে আসতেছে না, আবার কেউ টাকা নেই, কোনো কিছুই করতে পারতেছে না। যাই হোক, আপনার জন্য দোয়া রইল। আমি আমার পক্ষ থেকে আপনাকে কিছু টাকা দিয়ে যাই, তারপরে আমি আপনার সার্বিক খোঁজ খবর নেব ইনশাল্লাহ। এখানে যে টাকাগুলো আছে আপনি এগুলো নেন, তারপরেও আমি যতটুকু পারি আপনার খোঁজ খবর নেবেন। ধরেন এই টাকাগুলো নেন, যেন আপনি একটু চিকিৎসা করতে পারেন। হ্যাঁ, এখানে যে টাকা আছে ইনশাল্লাহ আপনার ওষুধ পানি আর আপনার ওষুধ যে টাকা আছে আপনার ওষুধ ইনশাল্লাহ কেনা হয়ে যাবে। তারপরে আপনি বাসা কোথায় আপনার? কমরসার গ্রাম। কমরসার গ্রাম। আপনার নামটা কি? আকাশ। আচ্ছা, এখানে ভর্তি হয়েছেন কবে? আর 4 দিন। 4 দিন হলো ভর্তি হয়েছে? হ্যাঁ। আচ্ছা, একাই আছেন এখন? এখন একাই আছি। আচ্ছা, এখন একাই আছি। তো এই যে এই মানুষগুলোর জন্য আসলে কি বলবো, এরকম কিন্তু এটা তো আমাদের আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেক্ষেত্রে ছোটোখাটো 50 জন মনে হয় না, 50 জন এখানে 50টা রোগীর সিট আছে সম্ভবত এখানে। তো বড় বড় যেগুলি হচ্ছে জেলা পর্যায়ের মানে জেনারেল হাসপাতাল আছে, ওখানে দেখবেন যে হিউজ পরিমাণ মানুষের মানে ঔষধ কেনার টাকা নেই। এই মানুষগুলো খোঁজ নেবেন একটু। আমি মাঝে মধ্যেই কিন্তু আমাদের পাবনা সদর হাসপাতালে যাই, আপনারা হয়তো বিভিন্ন সময় আমাদের ভিডিওগুলো দেখেন। তো উনি ভালো থাকুক, সব সময় দোয়া করি আপনি ভালো থাকেন। আবার ইনশাল্লাহ আল্লাহ বাঁচালে আবার এসে খোঁজ খবর নিয়ে যাবে। হ্যাঁ ঠিক, কালকের দিনটা থেকে বাসা চলবে। আচ্ছা ঠিক আছে, দোয়া ওষুধ পানি কিনে বাসায় চলে যাবে। ঠিক আছে ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।